ভারতের গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এমনকি রাজধানী নয়াদিল্লি পর্যন্ত পাক ক্ষেপণাস্ত্র রেঞ্জের মধ্যে রয়েছে। অন্যদিকে পাকিস্তানের বড় শহর করাচি, লাহোর, মুলতান সবই আছে ভারতের মিসাইলের নাগালের মধ্যেই। ভারত পাকিস্তানের বর্তমান উত্তেজনা যদি কোনোভাবে পুরোদমে যুদ্ধে রূপ নেয় আর দুদেশ তাদের ভান্ডারে থাকা হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করতে থাকে, তাহলে ঐতিহাসিক এসব শহরের পরিণতি কি হতে পারে তা সহজেই অনুমান করা যায়। চলুন দেখে নেওয়া যাক ভারত ও পাকিস্তানের অস্ত্র ভান্ডারে এই মুহূর্তে কি কি ক্ষেপণাস্ত্র আছে আর এসব অস্ত্রের শক্তি কতটুকু। শুরুতেই দেখে নেই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কেমন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ, ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাফ 1 ও নাসের 60 থেকে 100 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আবদালি, যার পাল্লা 200 কিলোমিটার, গজনবি 300 কিলোমিটার, রাদ 350 কিলোমিটার, বাবর 700 কিলোমিটার ও শাহিন 1 750 থেকে 1000 কিলোমিটার দূরবর্তী স্থানে আঘাত হানতে পারে। পাকিস্তানের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে গৌরী 1, যার পাল্লা 1500 কিলোমিটার পর্যন্ত, গৌরী 2 এর পাল্লা আরও বেশি 2000 কিলোমিটার, আবাবিল 2200 কিলোমিটার, শাহিন 2 ও শাহিন 3 2500 থেকে 2750 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে পারে। এর মধ্যে আবাবিল ও শাহিন 3 একসঙ্গে কয়েকটি ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে পারে এবং অনায়াসে শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ভারত এই মুহূর্তে অনেকটাই এগিয়ে রয়েছে। নিজেদের প্রযুক্তির পাশাপাশি যৌথভাবেও ভারত তৈরি করছে স্বল্প, মধ্যম ও দূরপাল্লার বেশ কিছু ক্ষেপণাস্ত্র। এর মধ্যে ভারতে রয়েছে পৃথ্বী সিরিজ, যার রেঞ্জ 250 থেকে 600 কিলোমিটার পর্যন্ত, অগ্নি সিরিজ 1200 থেকে 8000 কিলোমিটার পর্যন্ত। এছাড়া ভারতের ভান্ডারে আছে নির্ভয়া ও ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর মধ্যে অগ্নি 5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যা 7 থেকে 8000 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এটি পাকিস্তান তো বটেই, দূরবর্তী যে কোনো শহর পর্যন্ত পৌঁছে যেতে পারে। ভারতের ধনুষ হল নৌবাহিনীর জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। ভারতের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য K-15 বা B-05 সাগরিকা ও সূর্য ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় 700 কিলোমিটার। ভারতের সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। 2024 সালে ভারত সফলভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যার পাল্লা 1500 কিলোমিটারও বেশি এবং এটি আকাশ, স্থল ও জলপথ সব জায়গা থেকেই আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাধারণত শব্দের গতির চেয়ে 5 গুণ দ্রুত চলে, আর সুপারসনিকের গতি সাধারণত শব্দের গতির চেয়ে 2 গুণ বা 3 গুণ হয়। কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থামাতে সক্ষম নয়। এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান যদি কোনোভাবে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ে, তা দুটি দেশের জন্য তো নয়ই, বরং দক্ষিণ এশিয়াতে এক ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।